আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। পাড়ার ছোট্ট সংসার আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নয়, এটা একটা হচ্ছে ছোট্ট ব্লগ। এটা আমি কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমত বলি, সেলাইয়ের কোর্স করেছি আমি 1 বছরে, তারই পরীক্ষা দিতে এসেছি আমি আরামবাগে। জানেন আপনারা সবাই যে আমি বর্ধমানে থাকি। যারা যারা আমাকে লাইভে দেখেন বা তারা সবাই জানেন আমি বর্ধমানে থাকি। এখন বর্ধমান থেকে এসেছি পরীক্ষা দিতে আরামবাগে। তাই মা দেখুন খেতে দিয়ে দিয়েছে, এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়েছি। ডিম আলুর ঝোল দিয়ে একটু ভাত খেয়ে, দুপুরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমানোর পরে আমি আর মা দুজনে মিলেই মাকে বললাম তুমিও একটু হেল্প করো, নাহলে আমি শেষ করতে পারবো না। তাই মা আর আমি দুজনে মিলেই প্র্যাকটিক্যালটা তৈরি করছি। প্র্যাকটিক্যালের ভেতরে যেগুলো লেখা, ড্রয়িং, সেগুলো আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম, তাই আমার অতটা চাপ হয়নি। এবার শুধুমাত্র সামনের পেজটা রেডি করতে হবে। আমি সবসময় বরাবরকারই যখন স্কুল লাইফেও পরীক্ষা দিয়েছি প্র্যাকটিক্যাল তৈরি করতে হয়েছে, অত কিছু আমি ডিজাইন করতাম না, সবসময় সিম্পলের মধ্যেই রাখতাম। ম্যাডামরাও বলতো যে না, সিম্পলি ঠিক আছে, সিম্পলি দেখতে ভালো লাগে। পরীক্ষাটা আমার আরামবাগে হয়নি, আরামবাগ থেকে একটু কিছুটা যেতে হয়েছে। সেখানে একটা স্কুলে সিট পড়েছিল, ওখানেই পরীক্ষা হয়েছে। শুধু যে প্র্যাকটিক্যাল তা নয়, ওরালও হয়েছে, রিটেন পরীক্ষাও দিয়েছি। প্র্যাকটিক্যালটা রেডি হয়ে গেছে। চলুন একটু পাতা উল্টে উল্টে দেখিয়ে দিই কেমন কি ড্রয়িং করেছিলাম। ছোট্ট পাড়া একটা জামা দেখুন, আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে দেখলে এত হাসি পাচ্ছে। রেডি হয়ে গেছে, এবার ভাত খেয়ে শুয়ে পড়বো। সকালে বেরিয়ে পড়লাম। দেখুন এটা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে পড়েছি। এবারে চলুন যাই স্কুলের পথে, যে স্কুলে পরীক্ষা দেব। এই যে ফুল ফুটেছে, ওই ফুলগুলোকে কি ফুল বলে আমাকে একটু প্লিজ বলবেন। আবারও একটা রাস্তায় আবার দেখতে পেলাম, জুম করলাম। এই ফুলগুলোকে কি ফুল বলে? যে স্কুলে পরীক্ষা দেব চলে এসেছি। স্কুলের গেট এখনও খোলেনি, তাই এখানে একটা ওয়েটিং রুম আছে, ওখানেই সবাই আমরা অপেক্ষা করছি। গেট খুললে ভেতরে যাব। যে ভেতরে ঢুকে পড়লাম। কত চারিদিকে আম গাছ দেখুন, আম গাছ নয়, চারিদিকে অনেক রকমের গাছ লাগানো আছে এবং এই ছোট্ট গাছটাতে কত আম ধরেছে দেখুন। একটা আম আবার পেকেও গেছে। দেখুন দেখুন কত ছোট আমটা কত পেকেছে, কি বলবো। যাই হোক, গোটা স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই স্কুলটা সত্যি আমার খুব ভালো লেগেছে, যেহেতু চারিদিকে গাছপালা, বেশ ভালো লাগছে। স্কুলের অপোজিট সাইডে আবার একটা বিল্ডিং আছে, সেখানে আমাদেরকে সেলাই মেশিনে বসানো হবে। ওখানে একটা পরীক্ষা হবে, সবাই অলরেডি মেশিনে বসে পড়েছে। আমি একটু ভিডিওটা করে নিই, তারপর আমি মেশিনে বসবো। পরীক্ষা শেষ হয়ে গেল, ভালোই হয়েছে পরীক্ষা। এবারে চলুন বাড়ির পথে রওনা দেওয়া যাক। আবার
বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আর ভিডিওটা চালাবো না, তাই জন্য এখনই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক অবশ্যই করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।